নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, রাজ্যের খাদ্য দপ্তরে আরও একটি জেলায় কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো বন্ধুরা, আসুন না দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখবো যে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের 8,419 কনস্টেবল এবং জেল পুলিশের যে 816টি ভ্যাকেন্সি বেরিয়েছে তার জন্য আমরা একটি স্পেশাল পিডিএফ আপনাদের জন্য বানিয়েছি। 352টি পেজ, এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নোত্তরগুলি পেয়ে যাবেন এবং 10টি প্র্যাকটিস সেটও পেয়ে যাবেন। এই পিডিএফটি নিয়ে আমরা ভিডিও বানিয়েছি। আপনারা যদি ভিডিওটি দেখতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, দেখতে পারবেন। এবং এই পিডিএফটি কিনতে চাইলে 89 টাকার বিনিময়ে আপনারা এই গুরুত্বপূর্ণ পিডিএফটি কিনতে পারবেন। 352টি পেজ রয়েছে, এখান থেকে আপনারা এক্সামে কমনও পেয়ে যেতে পারেন। প্রচুর কমন পাবেন, এটা আশা করা যায়। আপনারা কীভাবে কিনবেন সেটা লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা যদি ডাইরেক্ট কিনতে চান আপনারা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্কও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন দেরি না করে ভিডিওটি এবার শুরু করি। বন্ধুরা, আমরা এখন আছি পূর্ব মেদিনীপুর .gov.in অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খাদ্য দপ্তরে। তো বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে ধান ক্রয় কেন্দ্রে কিন্তু নিয়োগ হচ্ছে এবং বেতন কিন্তু 11,000 টাকা করে এবং এটি কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। এটা আমরা সকলেই জানি। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের 4টি জেলায় কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপও কিন্তু হয়ে গেছে। তো আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও করে দিয়েছিলাম এবং আপনারা যদি এই সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে না হন, পূর্ব মেদিনীপুর যদি আপনার জেলা না হয়ে থাকে, আপনারা অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করে দিন, কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। তাহলে আপনাদের জেলায় যখনই বেরোবে আমরা অবশ্যই ভিডিও করে দেবো। তো বন্ধুরা, দেখুন এখানে পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল নোটিফিকেশান, এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা আমরা ডাউনলোড করে নেব, প্যাডি পারচেস পার্সোনাল। তো এখানে আমরা ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি। বন্ধুরা, অনস্ক্রিনে আমাদের সামনে অফিসিয়াল নোটিশটি ওপেন হয়ে গেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু নিয়োগটি হবে রিক্রুটমেন্ট অফ প্যাডি পারচেস পার্সোনাল অর্থাৎ ধান ক্রয় কেন্দ্রে কিন্তু নিয়োগ হবে। তো বন্ধুরা, এখানে আপনাদের অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দাই কিন্তু হতে হবে। আপনারা নিজেদের জেলায় কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন। আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন আপনারা কিন্তু অ্যাপ্লিং ক্যান্ডিডেট মাস্ট বি বেনিফিশিয়ারি অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং অর্থাৎ আপনাদের নিম্নলিখিত যে কোনো একটি আপনার থাকতে হবে। সেটি হলো যুবশ্রী SHG মেম্বার অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ মেম্বার এবং সিতে রয়েছে MGNREGS ওয়ার্কার্স। এই তিনটির মধ্যে একটি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যুবশ্রী হয়তো সকলের কাছেই আছে। আমি যুবশ্রী কীভাবে করতে হয়, যুবশ্রী আবেদন কিন্তু একদিনেই হয়ে যায়, 5 মিনিটে ঘরে বসে মোবাইল দিয়ে করা যায়। আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও করে দিয়েছিলাম। আপনারা আমাদের চ্যানেলের ভিডিও লিস্টে গেলে কিন্তু পেয়ে যাবেন কীভাবে যুবশ্রীতে অ্যাপ্লাই করতে হয়। এবং বন্ধুরা দেখুন, আপনাদের কিন্তু দে মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অফ কম্পিউটার অন MS ওয়ার্ড অর MS এক্সেল ETC অ্যালং উইথ সার্টিফিকেট ফ্রম এ রেপুটেড ইনস্টিটিউশন অর্থাৎ আপনাদের একটি ভালো ইনস্টিটিউশন থেকে কম্পিউটারের সার্টিফিকেট দরকার। আপনাদের 6 মাসের বেসিক সার্টিফিকেট থাকলেই হবে এবং MS ওয়ার্ড MS এক্সেল জানতে হবে। এটাই একদম ইজি, প্রায় সকলেই জানে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন শুড বি হায়ার সেকেন্ডারি অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক বা তারও ওপর হতে হবে। অর্থাৎ আপনারা যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকে, আপনারা HS পাস করে থাকলে আপনারা আবেদনের যোগ্য। আপনাদের বয়স হতে হবে 1/1/2019 অনুযায়ী 18 থেকে 45 বছরের মধ্যে। তো বন্ধুরা, বেতন কিন্তু 11,000 টাকা করে প্রতিটা জেলায়। এর আগে যে 4টি জেলায় বেরিয়েছিল সেখানে কিন্তু 11,000 টাকা করে ছিল। এখানে কিন্তু বেতনক্রম দেওয়া নেই, ওই 11,000 টাকায় কিন্তু হবে। এখানে দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ অর্থাৎ এটি কিন্তু খাদ্য দপ্তরের নিয়োগ। নোটিফিকেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আরও যা নিয়ে আবেদন আপনাদের আলোচনা করা উচিত আমি আলোচনা করে দিচ্ছি। দেখুন, হাউ টু অ্যাপ্লাই। এখানে কিন্তু অনলাইনে আবেদন হবে। অনেক জেলায় কিন্তু অফলাইনে আবেদন হয়েছে, তো অনেক জেলায় আবার অনলাইনে আবেদন, কিন্তু এখানে অনলাইনে আবেদন করেছে। ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন থ্রু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর .gov.in, যেখান থেকে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করলাম। অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাভ টু বি সাবমিটেড ফ্রম 10 AM অন 27/2/2019 টু 5 PM অন 13/3/2019 অর্থাৎ আপনারা 27শে ফেব্রুয়ারি থেকে আবেদন স্টার্ট হবে এবং আপনারা 13ই মার্চ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। 27শে ফেব্রুয়ারি থেকে 13ই মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এর মধ্যে আপনারা যে কোনো দিন পূর্ব মেদিনীপুর .gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করে দিতে পারেন। এবং বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন
কি কি ডকুমেন্ট লাগবে এইখানে আপলোড করতে। দেখুন ডকুমেন্ট টু সাবমিটেড অনলাইন, অর্থাৎ অনলাইনে কী কী সাবমিট করতে হবে আবেদনের সময়। সেলফ অ্যাটাস্টেড স্ক্যান্ড কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট, সেলফ অ্যাটাস্টেড স্ক্যান্ড কপি অফ সার্টিফিকেট। দেখুন আপনারা কম্পিউটার নলেজ ফ্রম এ রেপুটেশন ইনস্টিটিউশন, সেলফ অ্যাটাস্টেড স্ক্যান্ড কপি অফ যুবশ্রী আইডি, আপনাদের যেটা রয়েছে সেটাই আপনারা করে দেবেন। আপনারা সেলফ অ্যাটাস্টেড স্ক্যান্ড কপি অফ বার্থ সার্টিফিকেট, অর্থাৎ বার্থ সার্টিফিকেটটি দিয়ে দেবেন। এবং আপনাদের সেলফ স্ক্যান্ড কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ আপনাদের ফটোর স্ক্যান দিয়ে দেবেন। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে ক্যান্ডিডেট মে বি শর্ট লিস্টেড বেসড অন দ্য হায়েস্ট কোয়ালিফিকেশন অ্যাটেন্ড, অর্থাৎ আপনাদের কিন্তু মেধার ভিত্তিতে, অর্থাৎ আপনাদের অ্যাকাডেমিক্স মার্কসের ভিত্তিতেই কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে। সুতরাং আপনাদের উচ্চ মাধ্যমিক পাশের নম্বরের ভিত্তিতেই কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে। তো বন্ধুরা, আশা করছি আমাদের দেওয়া ইনফরমেশনটি ভালো লেগেছে। আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আপনাদের জেলায় যখনই নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি বেরোবে, অর্থাৎ এই খাদ্য দপ্তরে, আমরা অবশ্যই ভিডিও করে দেবো। এবং আপনারা যদি WBP কনস্টেবল এবং জেল পুলিশের পিডিএফটি কিনতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিনতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।